নমস্কার, আমার সমস্ত দর্শক বন্ধুদের মার্কেট পালসের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলায় সম্পূর্ণ ফ্রি শেয়ার মার্কেট কোর্সের 38 নম্বর চ্যাপ্টারে রিস্ক রিওয়ার্ড রেশিও, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে, যা ট্রেডিং বা ইনভেস্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলোর মধ্যে একটা। যদি আপনি শেয়ার মার্কেট বা ফরেক্স ট্রেডিং করেন তাহলে এই ধারণাটি আপনার জন্য খুবই দরকারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আপনি শিখবেন এমন কিছু বিষয় যা আপনার ইনভেস্টমেন্ট জীবনে গেম চেঞ্জিং হতে পারে। সব পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। অনেক নলেজ হবে আপনাদের, খুব গুরুত্বপূর্ণ এটা একটা চ্যাপ্টার। রিস্ক রিওয়ার্ড রেশিও কি? প্রথমেই জানতে হবে রিস্ক রিওয়ার্ড রেশিও মানে কি। রিস্ক হলো আপনি কতটুকু ক্ষতি করতে পারেন টোটাল ক্যাপিটালের, আর রিওয়ার্ড হলো আপনি কতটুকু লাভ করতে পারেন টোটাল ক্যাপিটালের উপরে। রিস্ক রিওয়ার্ড রেশিও হলো একটি অনুপাত যা দেখায় আপনি কত ঝুঁকি নিচ্ছেন লাভের তুলনায়। উদাহরণস্বরূপ, যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 হয়, এর মানে আপনি 1 টাকা ঝুঁকি নিয়ে 3 টাকা লাভ করার চেষ্টা করছেন। কেন রিস্ক রিওয়ার্ড রেশিও গুরুত্বপূর্ণ? ট্রেডিং বা ইনভেস্টমেন্টে ঝুঁকি মোকাবিলা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রিস্ক ও রিওয়ার্ড রেশিও ব্যবহার করলে আপনি ঝুঁকি ও লাভের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে পারেন। এটা আপনাকে দেখায় কখন ট্রেডে প্রবেশ করা উচিত আর কখন বের হওয়া উচিত, মানে এক্সিট অ্যান্ড এন্ট্রি। ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও থাকলে আপনার দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনাটা বেশি থাকে। যারা ঝুঁকিপূর্ণ করতে পারেন বা ঝুঁকি নিয়ে করতে পারেন তারা সহজেই বড় ক্ষতির মুখোমুখি হন। তো এটা আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে ভালো করে ব্যাক টেস্টিং করুন, দেখুন, বারবার দেখুন, পেপার ট্রেড করুন, তারপরে আপনারা নেবেন ট্রেড দিয়ে রিস্ক আর রিওয়ার্ড রেশিওটা কমপ্লিট করুন। রিস্ক রিওয়ার্ড রেশিও কিভাবে হিসাব করবেন? রিস্ক রিওয়ার্ড রেশিও ফর্মুলাটা আপনাদের দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, নোট ডাউন করে নেবেন। আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বলছি। ধরা যাক আপনি একটি শেয়ার কিনলেন 100 টাকা দামে। আপনি যদি নিচে 95 টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেন তাহলে সেটা স্টপ লস, তাহলে আপনার রিস্ক হবে 5 টাকা। আর আপনি যে লক্ষ্য করছেন 120 টাকায় বিক্রি করবেন, তাহলে আপনার রিওয়ার্ডটা হবে 120 টাকা, 20 টাকা শুধু। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও আপনার হলো 5 আর 20, 5/20 = 0.25, অর্থাৎ 1:4। এখানে আপনি 1 টাকা ঝুঁকি নিয়ে 4 টাকা লাভ করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের অনুপাত। তো এটা আপনি ফলো করবেন। এক একজন এক এক রকমভাবে মানে রিস্ক রিওয়ার্ড বিবেচনা করে। কেউ 1:1ও করতে পারে, কেউ 1:2 করে, কেউ 3 করে, কেউ 4 করে। আবার ম্যাক্সিমাম যদি কারোর রিস্ক নেওয়ার ক্যাপাসিটি বেশি থাকে সেক্ষেত্রে 1:4-এরও বেশি করতে পারবেন আপনারা। তো বারবার একটা কথাই বলবো, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে তারপরে আপনারা ট্রেড নেন। আশা করছি আপনারা সে ট্রেডগুলোতে সাকসেস পাবেন। তো আগামী স্লাইডগুলোতে আরও ডিটেলসে আমি আলোচনা করব, আপনারা স্কিপ না করে কন্টিনিউ দেখুন, তাহলে আপনারা জিনিসটাকে ক্যাপচার করতে পারবেন। ইভেন অনেকটাই প্র্যাকটিস লাগবে, আর টোটালটাই মাইন্ডের উপর দিয়ে হবে। তো আপনারা মাইন্ডটাকে স্ট্রং করে রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করুন। রিস্ক রিওয়ার্ড রেশিওর আদর্শ মান কত? সাধারণত একটি ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 বা তার বেশি হওয়া উচিত। মানে আপনি কমপক্ষে 1 টাকা ঝুঁকি নিয়ে 2 টাকা লাভ করার চেষ্টা করবেন। যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:1 বা কম হয় তাহলে লাভ ক্ষতির ভারসাম্য ঠিক থাকে না এবং তা ঝুঁকিপূর্ণ হতে পারে। এবার একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি, চলুন একটি সহজ উদাহরণ দেখি। আপনি 100 টাকায় একটি শেয়ার কিনলেন, স্টপ লস রাখলেন 95 টাকায়, টার্গেট সেট করলেন 120 টাকায়। এখানে রিস্ক 5 টাকা, রিওয়ার্ড 20 টাকা। রিস্ক রিওয়ার্ড রেশিও 5/20 বা 1:4। এখন ধরে নিন অন্য একটি ট্রেডে রিস্ক রিওয়ার্ড রেশিও হলো 1:1। তো সেখানে দেখবেন দীর্ঘমেয়াদে 1:4 রেশিওওয়ালা ট্রেড ভালো ফল দেবে, কারণ আপনি যখনই লাভ করবেন তা ক্ষতির চেয়ে অনেক বেশি হবে। এর জন্যই সবসময় চেষ্টা করবেন 1:1-এ ট্রেড না করাই ভালো। সেখানে 1:2-এর সবসময় ওভার রিস্ক রিওয়ার্ড রেশিওটা
আপনারা সেট আপ করে রাখবেন। বারবার বলছি, আপনারা ব্যাক টেস্টিং করবেন, তারপরে ট্রেড করবেন, দরকার হলে পেপার ট্রেড করবেন। রিস্ক রিওয়ার্ড নিয়ে কিছু টিপস দিই। রিস্ক রিওয়ার্ড নিয়ে যে সমস্ত টিপসগুলো দেবো তার মধ্যে সর্বদা প্রথম স্টপ লস ব্যবহার করবেন। রিস্ক রিওয়ার্ড রেশিও আগে থেকে ঠিক করে নিন ট্রেডের আগেই। কখনো বেশি ঝুঁকি নেবেন না। ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও থাকা মানে ট্রেডে ধৈর্য ধরতে হবে। ছোট ছোট লাভগুলো ধীরে ধীরে বড় লাভে পরিণত করেন। তো ট্রেড নেওয়ার সময় সবসময় অ্যালার্ট থাকবেন। আমি আপনাকে আরও আপনাদের 39-40 নম্বর চ্যাপ্টারের পর আপনাদের নতুন একটা অধ্যায় নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা এই লাস্ট 38 নম্বর চ্যাপ্টারের পর 39-40 চ্যাপ্টারটা দেখার পরে আপনারা নেক্সট যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেখানে 41 থেকে 60 নম্বর মানে 20টা চ্যাপ্টার থাকবে ডিটেলসে। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আর যেখানে সমস্যা হবে আমাকে কমেন্ট করবেন, জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার। তো চলুন নেক্সট স্লাইডে আমরা শেষ করি। আশা করি আজকের ভিডিওতে রিস্ক রিওয়ার্ড রেশিও সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে। আমি যতটা পেরেছি আপনাদেরকে ইজি করার আর সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি। মন্তব্যে জানাবেন রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আপনাদের কিছু প্রশ্ন থাকলে, আমরা পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেব। মনে রাখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস 100% সঠিক না, এটা সম্ভাবনার উপর কাজ করে। প্র্যাকটিস আর ডিসিপ্লিন থাকলে আপনি অবশ্যই এতে দক্ষ হতে পারবেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমন দারুণ আরও কন্টেন্ট পেতে। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।